IELTS এর প্রিপারেশন নিচ্ছি। কিন্তু কখনোই আসলে কনফিউজড হয় না যে কোথায় আ IELTS এর টেস্ট দেয়া বেটার হবে। ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি তে। তো কারো হয়তো মনে হতে পারে যে কোথাও হয়তো প্রশ্ন ইজি হয়, আবার কোনটাতে হয়তো ব্যান্ড বেশি দিয়ে দেয় বা রাইটিং বা স্পিকিং এ হচ্ছে এটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়। আ ওভারঅল আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করব যে ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি আপনার জন্য আ বেটার হয়। সো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা আপনাকে ফোকাস দেওয়ার জন্য বলব যে প্রথমত আজকের এই ভিডিওতে আমি আপনাকে আইডিপি কিংবা ব্রিটিশ কাউন্সিল কোনোটাতেই ডিরেক্টলি বলব না যে আইডিপিতে দেন অথবা ব্রিটিশ কাউন্সিলে দেন। কারো যদি মনে হয় যে আমার এক্সাক্ট একটাই আনসার দরকার যে আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল, আমি বলব আজকের এই ভিডিও আপনার জন্য না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বেস্ট ভেন্যু আসলে কিভাবে খুঁজে বের করবেন আমি সেটা নিয়ে আপনাদেরকে বলব। কারণ আমি নিজেও যদি নেক্সট টাইম কখনো IELTS টেস্ট দেই, যদিও আমার ২ বার IELTS টেস্ট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমি যদি নিজে আবার কখনো IELTS টেস্ট দেই, তাহলে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমি IELTS এর সেন্টারটা চুজ করব। আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল এইটার উপরে বেস করে বা এটার চিন্তা করে টেস্ট দেওয়ার আসলে এখন কোনো মানে নাই। সো ফার্স্ট অফ অল আপনি আপনার আশেপাশে খুঁজেন। অর্থাৎ আপনি যে লোকেশনে থাকেন, ধরেন আপনি চুয়াডাঙ্গাতে থাকেন, নরসিংদীতে থাকেন, আপনি মুন্সিগঞ্জে থাকেন, হোয়াটএভার। আপনার নিজের জেলাতে যদি না থাকুক, আপনি হচ্ছে বিভাগে দেখেন যে কোনটা আপনার জন্য কাজে। অনেক কারেন্টওয়ালা স্টুডেন্ট পাওয়া যায়। মানে তাদের এত পরিমাণে কারেন্ট আমি জানি না তারা কি করে। ধরেন সে থাকে রংপুর, সে চলে আসছে ঢাকাতে IELTS এর টেস্ট দেওয়ার জন্য। কেন ভাই? আপনার রংপুরে বা আপনার কি পার্শ্ববর্তী জায়গাতে আর কোনো ধরনের IELTS সেন্টার নাই? হোক সেটা আইডিপি, হোক সেটা ব্রিটিশ কাউন্সিল। এখন আমার কথা শুনে আপনাদের হয়তো একটু খটকা লাগতে পারে যে, "ভাইয়া কি বলে? ঢাকাতে সবাই তো বলে ভালো।" ফার্স্ট অফ অল এইটা মাথায় রাখেন, আপনার আশেপাশে যে সেন্টারটা আছে, ওই সেন্টারটাই ফার্স্ট অফ অল আপনি পিক করেন। আপনি রেজিস্ট্রেশন করার আগে এইটা আপনার মাথায় রাখেন যে, "আমি আমার আশেপাশের সেন্টারেই IELTS এর টেস্ট দিব।" কেন এই কথা বলতেছি? চলেন বিস্তারিত আমি আলোচনা করি। ফার্স্ট অফ অল বাংলাদেশের কিছু সেন্টারে হাইলাইট রিলেটেড কিছু ইনস্ট্রাকশন আসলে দেয়া হয়। ব্রিটিশ কাউন্সিল কিংবা আইডিপির যদি আপনি ওয়েবসাইট বা হচ্ছে তাদের ক হেল্পলাইনে যদি আপনি কল দেন, সেক্ষেত্রে তারা বলবে যে আপনি ফুল টেস্টে কি করতে পারবেন? হাইলাইট করতে পারবেন সিডিএলস এ। সেটা হচ্ছে হোক রিডিং অথবা হোক সেটা লিসনিং। ঠিক আছে? আপনি ইচ্ছামত হাইলাইট করতে পারেন। বাট বাংলাদেশের কিছু সেন্টার আছে যে জায়গাতে তারা ইনস্ট্রাকশন যখন দেয় IELTS এর মেইন টেস্টের সময়, তখন তারা একটা কথা বলে যে আপনি যত কম সংখ্যক পারবেন আপনি কি করবেন? হাইলাইট করবেন। এবং এই হাইলাইট কম করার আসলে রিজন হিসেবে তারা বলে যে তাদের সিস্টেম অথবা তাদের পিসি হ্যাং করতে পারে। হ্যাং মানে তো আর বুঝেন যে স্টাক হয়ে বসে রইছে। আপনার মেইন টেস্ট চলতেছে, আপনি হ্যাং হতে পারে। বাট এখন পর্যন্ত আমি কোনো স্টুডেন্টের শুনি নাই কারো পিসি হ্যাং হইছে। কিছু স্পেশালিস্ট বা হচ্ছে যারা এই সকল বিষয়ে একটু বেশি পরিমাণে দক্ষ টেকনিক্যাল সেক্টর গুলাতে, তাদের সাথে আমি যখন কথা বলছিলাম, তো তারা আমাকে যে কথাটা বলছে যে এক্সাম সেন্টার গুলো যখন আসলে পিসি বিল্ড করে সেই পিসিতে অনেক সময় র‍্যামের পরিমাণ হয়তো সাফিসিয়েন্ট নাও থাকতে পারে বা হার্ড ডিস্ক, প্রসেসর হোয়াটএভার মানে যেই স্পেসিফিকেশন গুলা থাকে সেগুলো একটু কম পরিমাণে থাকতে পারে। যার কারণে যখন একটা ব্রাউজারে বা অনেক পরিমাণে হাইলাইট করার কারণে সেইটা কিন্তু স্পেস আস্তে বাড়তে থাকে। সো যদি ওই জায়গাতে সাফিসিয়েন্ট স্টোর না থাকে সেক্ষেত্রে কিন্তু পিসি হ্যাং করতে পারে। এর জন্য হয়তো তারা এই কথা বলে। বাট আমি যখন কম্পিউটার ডেলিভারড IELTS টেস্ট দেই, তখন কিন্তু কোন ধরনের এমন ইনস্ট্রাকশন দেয় নাই যে আপনি হাইলাইট করলে আপনার বা বেশি পরিমাণে হাইলাইট করলে আপনার পিসি হ্যাং করতে পারে। সো এইটা অনেক সেন্টার গুলাতে আপনি আ আমি যদি মেনশন করতে যাই তাহলে মানে এটা আবার আ উনারা ট্রিগার খেতে পারেন আমার উপরে। তো সেক্ষেত্রে আমি বলব যে এই হাইলাইটের বিষয়টা সিওর হওয়ার জন্য আপনারা আপনার মেইন সেন্টারে যাওয়ার আগে আপনি মক টেস্ট দিয়ে নিবেন ওই সেন্টারটাতে। যে আদৌ এই ইনস্ট্রাকশন বা তারা আসলে দেয় কিনা। বাট ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপিতে কোন জায়গাতেই এই কথা বলা নাই যে হাইলাইট করার জন্য আপনি বা কোন লিমিটেশন হাইলাইটের ক্ষেত্রে সেটা মানে আপনি রাখবেন। আপনি আপনার ইচ্ছামত হাইলাইট করা এটা হচ্ছে আপনার রাইট। ঠিক আছে? সো হাইলাইটের কথা এটা বললাম, এটা একটু মাথায় রাখবেন। সেকেন্ডলি ডিভাইস ইস্যু। আইডিপি বলেন, ব্রিটিশ কাউন্সিল বলেন, একটা সময় ছিল আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল তারা স্পেসিফিক যখন পেপার বেসড IELTS খুব বেশি পরিমাণে হইতো, তখন কিন্তু তাদের হেডফোন, এই হেডফোনটা কিন্তু একটা স্পেসিফিক মডেলের ছিল। অর্থাৎ ব্লুটুথ একটা হেডফোন পাওয়া যেত যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে বলেন বা আইডিপিতে বলেন ২ জায়গাতেই সেম। বাট বর্তমান সময়ে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল আসলে খুব কম সংখ্যক আ
টেস্ট IELTS এর যেটা হচ্ছে তারা নিজেরা কন্ডাক্ট করতেছে। নিজেরা কন্ডাক্ট বলতে যে তাদের ভেন্যুতে অর্থাৎ তাদের কিন্তু নির্দিষ্ট বা স্পেসিফিক ভেন্যু থাকে। ধরেন ঢাকার ধানমন্ডিতে হচ্ছে আইডিপির নিজস্ব ভেন্যু আছে। এর বাইরেও কিন্তু অন্যান্য জায়গাতে ব্রিটিশ কাউন্সিল বলেন তারা বিভিন্ন সেন্টারের সাথে কিন্তু কোলাবোরেট করে রাখছে। ধরেন একটা কোচিং সেন্টার যার বাংলাদেশের লুমিনেজ আছে, সিলেটে হেক্সাস আছে, তার পরবর্তী পেনস্টোন আছে। এরকম অনেক টেস্ট সেন্টার তারপর বাংলায় IELTS আছে। তারা কিন্তু ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির হয়ে IELTS এর মেইন টেস্টটা নিয়ে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আপনারাও জানেন। যখন আপনারা রেজিস্ট্রেশন করতে যাবেন দেখবেন যে এই টাইপের কিছু সেন্টারের নাম পাওয়া যায়। সো মেইনলি ডিভাইসে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে এখন পর্যন্ত সবগুলা ভেন্যুতে সেম ডিভাইস, সেম স্পেসিফিকেশন এর টেকনোলজি যেটাই বলি না কেন সেটা কিন্তু ইউজ করা হচ্ছে না। আপনি হেডফোনের ক্ষেত্রে যান, একেক সেন্টারে একেক রকম। আপনি কিবোর্ডের ক্ষেত্রে যান, মাউসের ক্ষেত্রে যান, একেক সেন্টারে একেক রকম বা একেক স্টাইলে বা একেক মডেলের তারা ডিভাইসগুলা ইউজ করতেছে। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু সেন্টারের ডিভাইসে ইস্যু দেখা দিতে পারে। যেমন হচ্ছে লিসেনিং এর সময় হেডফোনে কিছু প্রবলেম দেখা দেয়। সো হেডফোনের প্রবলেমটা কি? যে সাউন্ড হচ্ছে ক্যাচ করতেছে এরকম একটা অবস্থা বা নয়েজটা হচ্ছে ঠিকভাবে আসতেছে না, ক্লিয়ার না। তো এর জন্য হেডফোন চেক করার কিছু একটা ওয়ে আছে যেগুলো আমি একটু পরে হয়তো আপনাদেরকে বলব। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলব ডিভাইস ইস্যু হতে পারে। কারণ একেক সেন্টারে একেক রকম। ধরেন ঢাকার মধ্যেই ১০ থেকে ২০ টা হয়তো সেন্টার আছে। সো এই ১০-২০ টা সেন্টারের একেক সেন্টারের ডিভাইস হচ্ছে একেক রকম। অনেকের চিন্তা থাকে যে আমি যে কিবোর্ডে আসলে টেস্ট দিব ওইটা তো আমার তো আ ইংলিশ বা মেকানিক্যাল কিবোর্ড আমার। যে ক্লিক করলে হচ্ছে ক্লিকের সাউন্ড শোনা যায়। সো আমাকে কি মেকানিক্যাল কিবোর্ড দিবে? অ্যান্সার হচ্ছে না। আপনি হচ্ছে আইডিপিতে দেন বা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল দেন মেকানিক্যাল কিবোর্ড কিন্তু আপনি পাবেন না। আপনাকে হচ্ছে কালো রঙের এক ধরনের কিবোর্ড পাওয়া যায়। এটাকে বিজয় কিবোর্ড বলা হয়। তবে এখানে কথা হচ্ছে বিজয় কিবোর্ডটা হচ্ছে যে কি যেগুলা থাকে সেখানে কিন্তু ক, খ, গ, ঘ এগুলা কিন্তু ওই যে বাংলা যে লেটার গুলা সেগুলা কিন্তু থাকে। সো রিসেন্টলি কিছু সেন্টারে বা হচ্ছে বেশিরভাগ সেন্টারেই কিন্তু তারা ইংলিশ কিবোর্ডগুলো ইউজ করতেছে। অর্থাৎ কালো রঙের কিবোর্ড যেমন Logitech কোম্পানির হতে পারে, Afortech এর হতে পারে। কালো রঙের ওই কিবোর্ডগুলো লং কিবোর্ড যেটা। সো সেই লং কিবোর্ডটাকে তারা কি করতেছে? তারা হচ্ছে এই লং কিবোর্ডগুলাকে ইউজ করতেছে। তবে আমি যখন কম্পিউটার ডেলিভারিটা IELTS দেই সেখানে আমি আপনাদেরকে বলছি যে আমার কি এর মধ্যে সেটা কিন্তু বাংলা লেটার সহ ছিল। সো বাংলা লেটারের জন্য আসলে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হচ্ছে আপনি যখন IELTS টেস্ট দিবেন অনেকের মানে প্রবলেম থাকে যে তারা এই কি গুলাকে দেখে টাইপ করে। সো যারা হচ্ছে কি দেখে টাইপ করেন তাদের জন্য একটু ট্রাবল হতে পারে। সো সেক্ষেত্রে আপনি এইটাও মাথায় রাখবেন যে আপনার সেন্টার চুজ করার ক্ষেত্রে ডিভাইসগুলো জানা বা দেখা থাকা উচিত। আদারওয়াইজ দেখা যাবে আপনি একভাবে হয়তো চিন্তা করে গেছেন, ভাবছেন যে সবগুলাই সেম। বাট আপনি সবগুলাতে আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল দেখে ধরেন আপনি চিন্তা করতেছেন আইডিপিতে দিব। আবার কেউ চিন্তা করতেছেন ব্রিটিশ কাউন্সিলে দিব। আপনি গিয়ে দেখলেন যে আইডিপিতে একেক সেন্টারে একেক রকম, ব্রিটিশ কাউন্সিলে একেক সেন্টারে হচ্ছে একেক রকম। সো সেন্টার চুজ করার সময় এই জিনিসটা হচ্ছে আপনারা কি করবেন? মাথায় রাখবেন। তার পরবর্তীতে যে কথাটা আমি বলব সেটা হচ্ছে স্পিকিং। অনেকের চিন্তা থাকে যে স্পিকিং এ হচ্ছে আমি ফেস টু ফেস আসলে কোন সেন্টারে আসলে পাবো? আর কোন সেন্টারে হচ্ছে আমাকে আসলে ভিডিও কলে আ টেস্ট নিবে। সো একটা কথা বলি স্পিকিং আপনি আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল যেখানেই দেন না কেন আপনি ২ টা জায়গাতেই হচ্ছে ফেস টু ফেস পাওয়ার চান্সেস হচ্ছে 95% আর 5% এর হচ্ছে ভিড আ সরি উল্টা বলে ফেলছি। ভিডিও কলে হচ্ছে 95% আর ফেস টু ফেস হচ্ছে 5% মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট আসলে এখন বর্তমান সময়ে ফেস টু ফেস IELTS টেস্ট দিতে পারে। তো এইটা চিন্তা করে আপনি আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল কি করতে পারবেন না? ভাগ করতে পারবেন না। তারপরে যে বিষয়টা বলব সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সামিনার। আপনাদের অনেকের ফোবিয়া থাকে যে ইন্ডিয়ান এক্সামিনার পড়লে হচ্ছে আমি কি ডেড। আমাকে ব্যান্ড কম দিবে। এইটা হচ্ছে আ ওই যে একটা কাইন্ড অফ একটা বিষয় বলে না যে গুজব টাইপের মতো ছড়ায়। সো এইটা হচ্ছে বর্তমান সময়ে স্পেশালি Facebook এর যে কমিউনিটি থাকে আলস এর সেখানে হচ্ছে এটা ছড়াই গেছে। যে আসলে কখনো এই জিনিসটা নিয়ে আ ফেইস ও করে না। যে হচ্ছে ইন্ডিয়ান এক্সামিনার নিয়ে ফেইস ও করে নাই তারাও হচ্ছে একটা ভয় তৈরি হয়ে গেছে এই ইন্ডিয়ান এক্সামিনার পড়লে স্পিকিং এ আমাকে হচ্ছে অবস্থা খারাপ করে দিবে। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে যারা এত পরিমাণে কনফিডেন্ট যে আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিলে হয়তো আমার ইন্ডিয়ান এক্সামিনার পড়বে না। কেউ একজন হয়তো আইডিপিতে পরীক্ষা দিয়ে আসছে। সো উনার হচ্ছে ইন্ডিয়ান এক্সামিনার পড়ে না। ধরেন শ্রীলঙ্কান একজন পড়ছে। উনি এসে বলতেছে সবাই আইডিপিতে দাও পরীক্ষা তাইলে হচ্ছে ইন্ডিয়ান এক্সামিনার পড়বে না। আর সবাই কি করছে দল বেঁধে আইডিপিতে চলে গেছে। এখন আইডিপিতে পড়ে গিয়ে দেখলো যে ডিভাইস ইস্যু পড়ছে। গেছে এক্সামিনারের জন্য বাট গিয়ে দেখতেছে ডিভাইস ইস্যু, এই ইস্যু, সেই ইস্যু। সো এই টাইপের প্রবলেমগুলা যদি পড়তে না চান
সো মাথায় রাখবেন ইন্ডিয়ান এক্সামিনার পড়ুক বা নাই পড়ুক, আপনার কাছে ইওআর নামে একটা অপশন আছে। সো মাথায় রাখবেন ইন্ডিয়ান এক্সামিনার পড়বে না এই চিন্তা করে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, ভাগ করতে যাবেন না। তার পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেল্পলাইন। হেল্পলাইনের কথা যদি বলি, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি ২ টার মধ্যে যদি আমি যদি বলি সবচেয়ে বেশি পরিমাণে প্রফেশনাল কে, তাহলে আমি বলব যে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রফেশনাল। আমি পার্সোনালি এই জিনিসটা ফিল করছি। এই কথাটা কেন বলতেছি? কারণ ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপিতে আপনি যে জায়গাতেই আসলে কল দেন না কেন, আ তুলনামূলকভাবে ইমেইল অথবা হচ্ছে ফোন কলের মধ্যে আপনি ব্রিটিশ কাউন্সিলে দেখবেন যে একটু ভালো পরিমাণে তারা হচ্ছে আপনাকে কেয়ার করতেছে। এখন হচ্ছে বেস্ট সেন্টার আসলে কিভাবে চুজ করব? ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার আশেপাশে বাড়ির আশেপাশে একটা সেন্টার কি করবেন? চুজ করবেন। ধরেন আপনি ঢাকাতে থাকেন, আপনার বাড়ির আশেপাশে সেন্টার হচ্ছে ১০ টা বা ২০ টা। আপনি ধরেন রাজশাহীতে থাকেন, আপনার বাড়ির আশেপাশে সেন্টার আছেই একটা। যাই হোক, আপনি গুগলে যাবেন। সবাই তো গুগল চিনেন। এমন তো না যে গুগল চেনেন না। গুগলে গিয়ে গুগলের রিভিউ চেক করবেন ওই সেন্টারের। ফেসবুকে অনেক দালাল পার্টি পাবেন যারা হচ্ছে বলে যে ধরেন একটা স্টুডেন্ট, সে হচ্ছে একটা টেস্ট দিছে। সারা জীবনে IELTS একবার দিছে। আজকে গিয়ে টেস্ট দিয়ে আসছে, কালকে এসে সে আপনারে বলবে যে আমি এই সেন্টারে দিছি, তুমি আমার ওই সেন্টারে যাও। আরে ভাই, ওই সেন্টারের মধ্যে তো ২০ জনের জন্য ২০ টা আ হেডফোন বা কিবোর্ডের রাখা ছিল। সো কারো এখানে ডিভাইসে প্রবলেম হয় এটা কি আপনি জানেন? জানেন না। সো কমিউনিটি গুলো আসলে এইভাবে ক্রিয়েট করা যে একজন যেদিকে দৌড় দেয় বাকিরা হচ্ছে বুঝুক আর না বুঝুক ওইদিকে হচ্ছে দৌড় দেয়। গিয়ে দেখে যে ১০ জনের মধ্যে ১ জন বা ২ জনের প্রবলেম থাকতেছে। আর পাশাপাশি তো কিছু দালাল থাকেই যারা হচ্ছে এখন তো অ্যানোনিমাস পোস্ট করা যায়। সো অ্যানোনিমাস পোস্ট করে যে অমুক জায়গায় দেন, তমুক জায়গায় দেন। এইভাবে হচ্ছে তারা কি করে তাদের নিজেদের সেন্টারে হচ্ছে মানুষ বাড়ায়। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির কিছু সেন্টারে স্পেশালি তাদের সাথে কোলাবোরেশন থাকে। যেমন হচ্ছে যদি আমি সিলেটের কথা বলি সেখানে আ হেক্সাসে তাদের সাথে কোলাবোরেশন থাকে। তার পরবর্তীতে ঢাকাতে বিভিন্ন পেনস্টোন বলেন, লুমিনেজ বলেন, তারপরে হচ্ছে বাংলা আইএলটিএস, এরা কিন্তু অথরাইজড পার্টনার ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির যেটারই বলি না কেন। আমি নিজে কিন্তু হেক্সাসে সিলেটের সেখানে কিন্তু ১.৫ বছর আমি সেখানে ছিলাম। এখন প্রায় ২ বছরের মতো এই জেএলসবিটি হচ্ছে রান করতেছি। সো এই সেন্টারগুলো আসলে কমিশন বেস থাকে। অফলাইন যতগুলো সেন্টারে আপনি আসলে আইএলটিএস টেস্ট দিচ্ছেন। কারণ এরা যখন কারো সাথে কোলাবোরেশন এ চলে যাবে বা কোলাবোরেট করবে তখন কিন্তু তারা কমিশন পায়। যখন একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে সেখান থেকে কিন্তু কমিশন পায়। সো সেইখান থেকে তাদের ক্ষেত্র থেকে আপনি অনেস্ট রিভিউটা আসলে পাবেন না। সো অনেস্ট রিভিউ কারা পাবেন? যারা অলরেডি সেখান থেকে ইউজ করে চলে আসছে বা সেই জায়গায় হচ্ছে টেস্টগুলা দিয়েছে। সো রিভিউ এর ক্ষেত্রে আপনি অবশ্যই Google রিভিউ গুলা চেক করবেন। পাশাপাশি এফবিতে পোস্ট দিতে পারেন যে এই সেন্টারে কেউ কোনো ধরনের টেস্ট দিয়েছেন কিনা। তো সেইখানে ভালো খারাপ আপনি মোটামুটি ২-১ টা ফিডব্যাক পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের ইজেলসবিটির যে গ্রুপ আছে সেইখানে হচ্ছে আমি লিংক দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই গ্রুপের মধ্যে পোস্ট দিতে পারেন বা যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছেন তারা আইসা আবার হচ্ছে সেই জায়গাতে পোস্ট দিতে পারেন যে আপনার এক্সাম এনভায়রনমেন্ট আসলে বা কিরকম ছিল। সো গুগলের এই রিভিউ গুলা চেক করাটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। আ তাহলে আশা করা যায় আপনি একটা বেস্ট সেন্টার আসলে পেয়ে যাবেন। তো আমি যদি বলি যে একটা বেস্ট সেন্টার পাওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার বাড়ির পাশের সেন্টারটাকে পিক করতে হবে। ২ নম্বরে হচ্ছে আপনি সেইখানের Google রিভিউ গুলা চেক করবেন। Google রিভিউ। আর যে বিষয়গুলো আপনাদেরকে বললাম যে মাথা থেকে বাদ দিতে হবে যে ইন্ডিয়ান এক্সামিনার আসলে পড়বে কি পড়বে না। হোক সেটা ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি বা স্পিকিং আসলে ফেস টু ফেস হবে কিনা। আপনি এই সকল চিন্তা করে কখনোই একটা বেটার সেন্টার চুজ করতে পারবেন। আপনি জাস্ট আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের উপর বেস করে গিয়ে এক্সাম সেন্টারে বসেন, বিলিভ মি আপনি সেই লেভেলের একটা ধরা খাওয়ার খেতে পারেন। আর আপনাদেরকে বলছিলাম যে আমি হেডফোন চেকের একটা কথা আপনাদেরকে বলব। সেটা বলতেছি। আমি হচ্ছে তারপরে বলতে বাড়ির আশেপাশে যেটাকে পাবেন সেটা Google রিভিউ চেক করবেন। পাশাপাশি এফবি পেজ যদি তাদের থাকে, এফবি পেজের হচ্ছে রিভিউ গুলা চেক করবেন। এবং ৪ নাম্বারে হচ্ছে তাদের ওই সেন্টারটাতে নট ব্রিটিশ কাউন্সিল, নট আইডিপি যে সেন্টারে দিবেন, ধরেন আপনি পেনস্টোনে দিতে চাচ্ছেন, ওই পেনস্টোনের হেল্পলাইনে কল দিবেন। কল দিয়ে বলবেন যে, "ভাইয়া আপনাদের যে হেডফোন সেটা কোন মডেলের আমাকে একটু বলেন। আপনাদের যে কিবোর্ড সেটা কোন মডেলের আমাকে একটু বলেন।" তারা আপনাকে বলতে বাধ্য। ৫ নাম্বারে যখন আপনি কল-টল দিয়ে রিভিউ-টিভিউ চেক করে ফেলবেন, তারপরে গিয়ে আপনি সেইখানে একটা মক টেস্ট দিবেন পরীক্ষার আগে এবং মক টেস্ট গিয়ে নিজে গিয়ে দেখে আসবেন যে আসলে সেই কিবোর্ডগুলা, সেই হেডফোনটা আসলে কিরকম। এইটা হচ্ছে একটা ভালো সেন্টার চুজ করার
পদ্ধতি। এখন আপনি তো জাস্ট চিন্তা করেন যে ভাই আমি আইডিপিতে দিব। আপনি বলেন আইডিপি, আমি আইডিপিতেই গিয়ে দিব। তখন আপনি যদি কোন ধরনের কোন প্রবলেম ফেস করেন আমাকে কি করবেন? আইসা আপনি একটা গালি দিবেন। যে অমুক বলছে আইডিপিতে দেওয়ার জন্য বা ব্রিটিশ কাউন্সিলে। শুনেন আমি নিজেও এই ৫ টার উপরে বেস করে মক টেস্ট বাদ এই ৪ টার উপরে বেস করে হচ্ছে আমি একটা সেন্টার চুজ করে আমি নিজেই ২ বার IELTS টেস্ট দিছি। আপনারা জানেন পেপার বেস বলেন, কম্পিউটার ডেলিভার্ড বলেন ২ ভাবেই আমার IELTS টেস্ট দেয়া হইছে। ইভেন সেকেন্ড টাইম আমি ব্রিটিশ কাউন্সিলের টেস্ট দিয়ে বলব না যে ব্রিটিশ কাউন্সিল। ফার্স্ট টাইম কিন্তু আমি ব্রিটিশ কাউন্সিলের টেস্ট দিয়ে মানে খুবই ভাল লাগছে আমার ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিয়ে। সেকেন্ড টাইম আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আমি আসলে টোটালি এক্সহস্টেড। আমার আসলে মানে খুব রাগ হইছে এই কারণে যে তাদের কিবোর্ডটা ভাঙা ছিল, এটা ভাঙা, ওইটা ভাঙা। সো এই জিনিসগুলো আমার ভাল লাগে নাই। সো আমি কম্পিউটার ডেলিভারির অভিজ্ঞতা কিন্তু আমার টোটাল প্লেলিস্ট দেয়া আছে সেখানে কিন্তু শেয়ার করছি। সো আপনারা এগুলা মাথায় রাখবেন। এর পাশাপাশি হেডফোনের কথা যদি বলি যে হেডফোন আসলে কিভাবে আপনারা নষ্ট নাকি হচ্ছে সেইটা হচ্ছে একদম পারফেক্ট সেটা কিভাবে বুঝবেন? যেহেতু আপনাদেরকে গেমিং হেডফোনগুলা দেয়া হয় সাধারণত গেমিংগুলা হচ্ছে একটু বড় টাইপের থাকে, ওভার ইয়ার অর্থাৎ হচ্ছে কানের উপরে একদম কুশনগুলা হচ্ছে একদম কানকে ঢেকে রাখে। সো ওই হেডফোনের যে সাউন্ড বাটনগুলা থাকে আপনি দেখবেন যে হেডফোনের হাতের ডান সাইডে অথবা বাম দিকে নিচের দিকে স্ক্রল করার মতো সাউন্ড চেক করার হচ্ছে একটা বাটন থাকে। মানে ওইটা হচ্ছে ঘুরানো যায়। সো ওইটাকে বারবার হচ্ছে আপ ডাউন করবে, বারবার। কারণ মেক্সিমাম টাইমই এই জায়গাতেই প্রবলেম থাকে হেডফোনগুলার। সো সেটা হচ্ছে বারবার আপ ডাউন করবেন। সো বারবার আপ ডাউন করার ফলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে এই হেডফোনটাতে আসলে প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আপনি হচ্ছে তাদেরকে বলবেন, তারা হচ্ছে আপনাকে কি করে দিবে? চেঞ্জ করে দিবে। সো আপ ডাউন এর কথাটা বললাম। তার পরবর্তীতে হচ্ছে হেডফোনের যে কেবলটা থাকবে সেই কেবলটা তো পিসির সাথে কানেক্টেড। আপনি কেবলটাকে ঝাঁকি দিবেন। আস্তে, আস্তে ঝাঁকি দিবেন। আবার এত বেশি পরিমাণে ঝাঁকি দেওয়ার ট্রাই করবেন না যাতে করে আবার যিনি গার্ডে আছেন উনার আবার দৃষ্টিগোচর হয়। সো এটা যদি করেন তাহলে কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবেন। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে একটা ভালো হেডফোন চেক করার ওয়ে হচ্ছে সাউন্ডের বাটনটা বারবার আপ ডাউন করবেন। কেবলটাকে নাড়াচাড়া করবেন দেখবেন যে কেবল ঝাঁকাঝাঁকি করলে আসলে কোনো প্রবলেম হয় কিনা। তার পরবর্তীতে ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনি যখন সেটা মাথার মধ্যে পড়বেন, আপনি নিজের মাথাটাকে হচ্ছে ডানে, বামে, উপরে, নিচে হচ্ছে ঝাঁকাঝাঁকি করবেন। মানে মাথায় হেডফোন পরার পরে। সো যখন এই কাজ করবেন আপনার হেডফোনে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আপনি মোটামুটি কনফার্ম হয়ে যাবেন যে এটাতে আসলে প্রবলেম আছে কি প্রবলেম নাই। সো এর বাইরে হচ্ছে একটা সেন্টারের জন্য আর কোনো কিছু আসলে খুঁজতে হবে না। নট ব্রিটিশ কাউন্সিল, নট আইডিপি ২ টাই হচ্ছে ভালো, ২ টাই আবার খারাপ। কিন্তু আপনাকে পারফেক্টলি চুজ করতে হবে ওই ২ টার আন্ডারে, ওই ২ টার আন্ডারে আসলে যে সকল সেন্টারগুলা আছে, সেই সেন্টারগুলো আসলে কতটুকু ভালো বা কতটুকু আসলে রিভিউ ভালো বা মানুষ আসলে কতটুকু স্যাটিসফাইড। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে যদি কারো কোনো আসলে স্পেসিফিক সেন্টার নিয়ে আসলে প্রবলেম থাকে আমাদেরকে জানায়েন। আমরা আমাদের জায়গা থেকে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।